সূরা আল আনআম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذلك زين لكثير من المشركين قتل أولادهم شركاؤهم ليردوهم وليلبسوا عليهم دينهم ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون। আর এইভাবেই বহু মুশরিকের জন্য তাদের শরিকরা নিজেদের সন্তান হত্যা করাকে সুশোভন করে দিয়েছে, যাতে তাদেরকে ধ্বংসের আবর্তে নিক্ষেপ করতে এবং তাদের দিনকে তাদের কাছে সংশয়িত করে তুলতে পারে। আল্লাহ চাইলে তারা এমনটি করত না। কাজেই তাদেরকে ছেড়ে দাও, তারা নিজেদের মিথ্যা রচনায় ডুবে থাক। وقالوا هذه أنعام وحرث حجر لا يطعمها إلا من نشاء بزعمهم وأنعام حرمت ظهورها وأنعام لا يذكرون اسم الله عليها افتراء عليه سيجزيهم بما كانوا يفترون। তারা বলে, এ পশু ও ওই ক্ষেত খামার সুরক্ষিত, এগুলো একমাত্র তারাই খেতে পারে যাদেরকে আমরা খাওয়াতে চাই, অথচ এ বিধিনিষেধ তাদের মন গড়া। তারপর কিছু পশুর পিঠে চড়া ও তাদের পিঠে মাল বহন করা হারাম করে দেয়া হয়েছে। আবার কিছু পশুর উপর তারা আল্লাহর নাম নেয় না। আর এসব কিছুই আল্লাহ সম্পর্কে তাদের মিথ্যা রটনা। শীঘ্রই আল্লাহ তাদেরকে এ মিথ্যা রটনার প্রতিফল দেবেন। وقالوا ما في بطون هذه الأنعام خالصة لذكورنا ومحرم على أزواجنا وإن يكن ميتة فهم فيه شركاء سيجزيهم وصفهم إنه حكيم عليم। قد خسر الذين قتلوا أولادهم سفها بغير علم وحرموا ما رزقهم الله افتراء على الله قد ضلوا وما كانوا مهتدين। আর তারা বলে, এই পশুদের পেটে যা কিছু আছে তা আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট এবং আমাদের স্ত্রীদের জন্য সেগুলো হারাম, কিন্তু যদি তা মৃত হয় তাহলে উভয় তা খাবার ব্যাপারে শরিক হতে পারে। তাদের এ মন গড়া কথার প্রতিফল আল্লাহ তাদেরকে অবশ্যই দেবেন। অবশ্যই তিনি প্রজ্ঞাময় ও সব কিছু জানেন। নিঃসন্দেহে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা নিজেদের সন্তানদেরকে নির্বুদ্ধিতা ও অজ্ঞতাবশত হত্যা করেছে এবং আল্লাহর দেয়া জীবিকাকে আল্লাহর সম্পর্কে মিথ্যা ধারণাবশত হারাম গণ্য করেছে। নিঃসন্দেহে তারা পথভ্রষ্ট হয়েছে এবং তারা কখনোই সত্য পথ লাভকারীদের অন্তর্ভুক্ত ছিল না। وهو الذي أنشأ جنات معروشات وغير معروشات والنخل والزرع مختلفا أكله والزيتون والرمان متشابها وغير متشابه كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاده ولا تسرفوا إنه لا يحب المسرفين ومن الأنعام حمولة وفرشا كلوا مما رزقكم الله ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। তিনি আল্লাহ নানা প্রকার লতাগুল্ম ও বাগান সৃষ্টি করেছেন, খেজুর বীথি সৃষ্টি করেছেন, শস্য উৎপাদন করেছেন,
তা থেকে নানা প্রকার খাদ্য সংগৃহীত হয়। জাইতুন ও ডালিম বৃক্ষ সৃষ্টি করেছেন। এদের ফলের মধ্যে বাহ্যিক সাদৃশ্য থাকলেও স্বাদ বিভিন্ন। এগুলোর ফল খাও যখন ফলবান হয়, এবং এগুলোর ফসল কাটার সময় আল্লাহর হক আদায় করো, আর সীমা অতিক্রম করো না, কারণ সীমা অতিক্রমকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। আবার তিনি গবাদি পশুর মধ্যে এমন পশু সৃষ্টি করেছেন যাদের সাহায্যে যাত্রী ও ভার বহনের কাজ নেওয়া হয়, এবং যাদেরকে খাদ্য ও বিছানার কাজেও ব্যবহার করা হয়। খাও এই জিনিসগুলো থেকে যা আল্লাহ তোমাদের দান করেছেন, এবং শয়তানের অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। ثمانية أزواج من الضأن اثنين ومن المعز اثنين قل آذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين نبئوني بعلم إن كنتم صادقين ومن الإبل اثنين ومن البقر اثنين قل آذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين أم كنتم شهداء إذ وصاكم الله بهذا فمن أظلم ممن افترى على الله كذبا ليضل الناس بغير علم إن الله لا يهدي القوم الظالمين এ ৮টি নর ও মাদি, 2টি মেষ শ্রেণীর ও 2টি ছাগল শ্রেণীর। হে মোহাম্মদ, এদেরকে জিজ্ঞেস করো, আল্লাহ এদের নর 2টি হারাম করেছেন না মাদি 2টি, অথবা মেষ ও ছাগলের পেটে যে বাচ্চা আছে সেগুলো? যথার্থ জ্ঞানের ভিত্তিতে আমাকে জানাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আর এভাবে 2টি ওট শ্রেণীর ও 2টি গাভী শ্রেণীর মধ্য থেকে জিজ্ঞেস করো, আল্লাহ এদের নর 2টি হারাম করেছেন না মাদি 2টি, না সে বাচ্চা যা উটনি ও গাভীর পেটে রয়েছে? তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন আল্লাহ তোমাদেরকে এদের হারাম হবার হুকুম দিয়েছিলেন? কাজেই তার চেয়ে বড় জালেম আর কে হবে যে আল্লাহর নামে মিথ্যা কথা বলে? তার উদ্দেশ্য হচ্ছে সঠিক জ্ঞান ছাড়াই মানুষকে ভ্রান্ত পথে পরিচালিত করা। নিঃসন্দেহে আল্লাহ এহেন জালেমদের সত্য সঠিক পথ দেখান না। قل لا أجد فيما أوحي إلي محرما على طاعم يطعمه إلا أن يكون ميتة أو دما مصفوحا أو لحم خنزير فإنه رجس أو فسقا أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن ربك غفور رحيم وعلى الذين هادوا حرمنا كل ذي ظفر ومن البقر والغنم حرمنا عليهم شهومهما إلا ما حملت ظهورهما أو الحوايا أو ما اختلط بعظم ذلك جزيناهم ببغيهم وإنا لصادقون হে মোহাম্মদ, এদেরকে বলে দাও যে ওহী আমার কাছে এসেছে তার মধ্যে তো আমি এমন কিছু পাই না যা খাওয়া কারো উপর হারাম হতে পারে, তবে মরা বহমান রক্ত বা শুয়োরের গোশত ছাড়া, কারণ তা নাপাক। অথবা যদি অবৈধ হয় আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবে করার কারণে, তবে অক্ষম অবস্থায় যে ব্যক্তি তার মধ্য থেকে কোনো জিনিস খেয়ে নেবে নাফরমানির ইচ্ছা না করে এবং প্রয়োজনের সীমা না পেরিয়ে, সেক্ষেত্রে অবশ্যই তোমার রব ক্ষমাশীল ও অনুগ্রহকারী।
আর যারা ইহুদিবাদ অবলম্বন করেছে তাদের জন্য নখরধারী প্রাণী হারাম করেছিলাম এবং গরু ও ছাগলের চর্বিও, তবে যা তাদের পিঠ, অন্ত্র বা হাড়ের সাথে লেগে থাকে তা ছাড়া। তাদের সীমা লঙ্ঘনের দরুন তাদেরকে এই শাস্তিটি দিয়েছিলাম। আর এই যা কিছু আমি বলছি সবই সত্য। فإن كذبوك فقل ربكم ذو رحمة واسعة ولا يرد بأسه عن القوم المجرمين سيقول الذين أشركوا لو شاء الله ما أشركنا ولا آباؤنا ولا حرمنا من شيء كذلك كذب الذين من قبلهم حتى ذاقوا بأسنا قل هل عندكم من علم فتخرجوه لنا إن تتبعون إلا الظن وإن أنتم إلا تخرصون قل فلله الحجة البالغة فلو شاء لهداكم أجمعين এখন তারা যদি তোমার কথা না মানে তাহলে তাদেরকে বলে দাও, তোমাদের রবের অনুগ্রহ সর্বব্যাপী এবং অপরাধীদের উপর থেকে তার আযাব রদ করা যেতে পারে না। এই মুশরিকরা তোমাদের এসব কথার জবাবে নিশ্চয়ই বলবে, যদি আল্লাহ চাইতেন তাহলে আমরা শিরক করতাম না, আমাদের বাপ দাদারাও শিরক করত না, আর আমরা কোনো জিনিসকে হারামও গণ্য করতাম না। এই ধরনের উদ্ভট কথা তৈরি করে করে এদের পূর্ববর্তী লোকেরাও সত্যকে প্রত্যাখ্যান করেছিল। এইভাবে তারা অবশেষে আমার আযাবের স্বাদ গ্রহণ করেছে। এদেরকে বলে দাও, তোমাদের কাছে কোনো জ্ঞান আছে কি? থাকলে আমার কাছে পেশ করো। তোমরা তো নিছক অনুমানের উপর চলছ এবং শুধুমাত্র ধারণা ও আন্দাজ করা ছাড়া তোমাদের কাছে আর কিছুই নেই। তাহলে বলো, তোমাদের এই যুক্তির মোকাবেলায় প্রকৃত সত্য উপনীত অকাট্য যুক্তি তো আল্লাহর কাছে আছে। অবশ্যই যদি আল্লাহ চাইতেন তাহলে তোমাদের সবাইকে সঠিক পথ দেখাতেন। قل هلم شهداءكم الذين يشهدون أن الله حرم هذا فإن شهدوا فلا تشهد معهم ولا تتبع أهواء الذين كذبوا بآياتنا والذين لا يؤمنون بالآخرة وهم بربهم يعدلون এদেরকে বলে দাও, আনো তোমাদের সাক্ষী, যে এই সাক্ষ্য দেবে যে আল্লাহ এই জিনিসগুলো হারাম করেছেন। তারপর যদি তারা সাক্ষ্য দিয়ে দেয় তাহলে তুমি তাদের সাথে সাক্ষ্য দিও না। এবং যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছে, যারা আখিরাত অস্বীকারী এবং অন্যদেরকে নিজেদের রবের সমকক্ষ দাঁড় করায়, কখনো তাদের খেয়াল খুশি অনুযায়ী চলো না। قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون হে মোহাম্মদ, এদেরকে বলো, এসো আমি তোমাদের শুনাই, তোমাদের রব তোমাদের উপর কি বিধিনিষেধ আরোপ করেছেন। তার সাথে কাউকে শরিক করো না, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, দারিদ্র্যের ভয়ে নিজের সন্তানদেরকে হত্যা করো না। আমি তোমাদেরকে জীবিকা দিচ্ছি এবং তাদেরকেও দেব। প্রকাশ্যে বা গোপনে অশ্লীল বিষয়ের ধারে কাছেও যাবে না। আল্লাহ যে প্রাণকে মর্যাদা দান করেছেন, ন্যায়সঙ্গতভাবে ছাড়া তাকে ধ্বংস করো না।
তিনি তোমাদের এই বিষয়গুলোর নির্দেশ দিয়েছেন। সম্ভবত তোমরা ভেবেচিন্তে কাজ করবে। ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون ثم آتينا موسى الكتاب تماما على الذي أحسن وتفصيلا لكل شيء وهدى ورحمة لعلهم بلقاء ربهم يؤمنون আর তোমরা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত এতিমের সম্পদের ধারে কাছেও যেও না, তবে উত্তম পদ্ধতিতে যেতে পারো। ওজন ও পরিমাণে পুরোপুরি ইনসাফ করো। প্রত্যেক ব্যক্তির উপর আমি ততটুকু দায়িত্বের বোঝা রাখি যতটুকু তার সামর্থ্যের মধ্যে রয়েছে। যখন কথা বলো, ন্যায্য কথা বলো, চাই তা তোমার আত্মীয় স্বজনের ব্যাপারেই হোক না কেন। আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো। এই বিষয়গুলোর নির্দেশ আল্লাহ তোমাদের দিয়েছেন। সম্ভবত তোমরা নসিহত গ্রহণ করবে। এছাড়াও তার নির্দেশ হচ্ছে এটি আমার সোজা পথ। তোমরা এই পথেই চলো এবং অন্য পথে চলো না, কারণ তা তোমাদেরকে তার পথ থেকে সরিয়ে ছিন্ন ভিন্ন করে দেবে। এ হেদায়েত তোমাদের রব তোমাদেরকে দিয়েছেন। সম্ভবত তোমরা বাঁকা পথ অবলম্বন করা থেকে বাঁচতে পারবে। তারপর আমি মূসাকে কিতাব দিয়েছিলাম, যা সৎকর্মশীল মানুষের প্রতি নিয়ামতের পূর্ণতা এবং প্রত্যেকটি প্রয়োজনীয় জিনিসের বিশদ বিবরণ, সরাসরি পথ নির্দেশ ও রহমত ছিল। এবং তা এজন্য বনী ইসরায়েলদেরকে দেয়া হয়েছিল যে সম্ভবত লোকেরা নিজেদের রবের সাথে সাক্ষাতের প্রতি ঈমান আনবে। وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون أن تقولوا إنما أنزل الكتاب على طائفتين من قبلنا وإن كنا عن دراستهم لغافلين أو تقولوا لو أنا أنزل علينا الكتاب لكنا أهدى منهم فقد جاءكم بينة من ربكم وهدى ورحمة فمن أظلم ممن كذب بآيات الله وصدف عنها سنجزي الذين يصدفون عن آياتنا سوء العذاب بما كانوا يصدفون আর এভাবেই এই কিতাব আমি নাজিল করেছি একটি বরকতপূর্ণ কিতাব হিসেবে। কাজেই তোমরা এর অনুসরণ করো এবং তাকওয়ার নীতি অবলম্বন করো, হয়তো তোমাদের প্রতি রহম করা হবে। এখন তোমরা আর এই কথা বলতে পারো না যে কিতাব তো দেয়া হয়েছিল আমাদের পূর্বের দুটি দলকে, এবং তারা কি পড়তো পড়াতো তা তো আমরা কিছুই জানি না। আর এখন তোমরা এই অজুহাতও দিতে পারো না যে যদি আমাদের উপর কিতাব নাজিল করা হতো তাহলে আমরা তাদের চাইতে বেশি সত্য পথানুসারী প্রমাণিত হতাম। তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে একটি সুস্পষ্ট প্রমাণ, পথনির্দেশ ও রহমত এসে গেছে। এখন তার চেয়ে বড় জালেম আর কে হবে যে আল্লাহর আয়াতকে মিথ্যা বলে এবং তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়?
যারা আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের এই সত্য বিমুখতার কারণে তাদেরকে আমি নিকৃষ্টতম শাস্তি দেব। هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي ربك أو يأتي بعض آيات ربك يوم يأتي بعض آيات ربك لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا قل انتظروا إنا منتظرون إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء إنما أمرهم إلى الله ثم ينبئهم بما كانوا يفعلون লোকেরা কি এখন এজন্য অপেক্ষা করছে যে তাদের সামনে ফেরেশতারা এসে দাঁড়াবে, অথবা তোমার রব নিজেই এসে যাবেন, বা তোমার রবের কোন কোন সুস্পষ্ট নিশানি প্রকাশিত হবে? যেদিন তোমার রবের বিশেষ কোনো নিশানি প্রকাশিত হয়ে যাবে, তখন এমন কোনো ব্যক্তির ঈমান কোনো কাজে লাগবে না যে প্রথমে ঈমান আনেনি, অথবা যে তার ঈমানের সাহায্যে কোনো কল্যাণ অর্জন করতে পারেনি। হে মুহাম্মদ, এদেরকে বলে দাও, তোমরা অপেক্ষা করো, আমরাও অপেক্ষা করছি। যারা নিজেদের দিনকে টুকরো টুকরো করে দিয়েছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, নিঃসন্দেহে তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তাদের ব্যাপারটি আল্লাহর উপর ন্যস্ত রয়েছে। তারা কি করেছে সে কথা তিনি তাদেরকে জানাবেন। من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين যে ব্যক্তি আল্লাহর কাছে হাজির হবে সৎ কাজ নিয়ে, তার জন্য রয়েছে 10 গুণ প্রতিফল। আর যে ব্যক্তি অসৎ কাজ নিয়ে আসবে সে ততটুকু প্রতিফল পাবে যতটুকু অপরাধ সে করেছে, এবং কারোর উপর জুলুম করা হবে না। হে মুহাম্মদ, বলো, আমার রব নিশ্চিতভাবেই আমাকে সোজা পথ দেখিয়ে দিয়েছেন, একদম সঠিক নির্ভুল দিন যার মধ্যে কোনো বক্রতা নেই। ইব্রাহিমের পদ্ধতি, যাকে সে একাগ্রচিত্তে একমুখী হয়ে গ্রহণ করেছিল এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। বলো, আমার নামাজ, আমার ইবাদতের সমস্ত অনুষ্ঠান, আমার জীবন ও মৃত্যু সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার কোনো শরীক নেই। এর নির্দেশ আমাকে দেয়া হয়েছে এবং সবার আগে আমি আনুগত্যের শির নতকারী। قل أغير الله أبغي ربا وهو رب كل شيء ولا تكسب كل نفس إلا عليها ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم فيه تختلفون وهو الذي جعلكم خلائف الأرض ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما آتاكم إن ربك سريع العقاب وإنه لغفور رحيم বলো,
আমি কি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো রবের সন্ধান করব? অথচ তিনিই সকল কিছুর মালিক। প্রত্যেক ব্যক্তি যা কিছু উপার্জন করে সেজন্য সে নিজে দায়ী। কেউ কারো বোঝা বহন করবে না। তারপর তোমাদের সবাইকে তোমাদের রবের দিকে ফিরে যেতে হবে। সে সময় তোমাদের মতবিরোধীর প্রকৃত স্বরূপ তিনি তোমাদের সামনে উন্মুক্ত করে দেবেন। তিনি তোমাদের করেছেন দুনিয়ার প্রতিনিধি এবং যা কিছু তোমাদের দিয়েছেন তাতে তোমাদের পরীক্ষার উদ্দেশ্যে তোমাদের কাউকে অন্যের উপর অধিক উন্নত মর্যাদা দান করেছেন। নিঃসন্দেহে তোমার রব শাস্তি দেবার ব্যাপারে অতি তৎপর এবং তিনি অত্যন্ত ক্ষমাশীল ও করুণাময়।